মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না, এবং ওই এটা খুব মূল হবে দেখবা। আমার ওখানে রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে সেই যে তখন একটা আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদ বাকি সব মিলে গেছে। সে হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবে না, তার প্রতিনিধি হিসেবে দুই তিনজনের নাম ছিল যে এদের কাউকে সে এই জাতীয় সরকারের প্রধান করতে পারে, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা একটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পরে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন তুমি জানো না ইউনূসের মতো লোভী লোক, ক্ষমতা লোভী, ও নিজেই হতে দেখবা, ও নিজেই হতে চাইবে। তো আমি তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখি নাই, তার সাথে কখনো আমার কথা হয় নাই, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি দূর থেকে দেখেছি, আমি আসলে তাকে ওই সময় চিনতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন যে তুমি চিনো না ওরে, ওর মতো লোভী লোক ও মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বে না।